ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ অনেক দিন পর যাচ্ছি হচ্ছে আমরা মামার বাড়ি। আমার সাথে আছে হচ্ছে দিদি। তো তোমরা আমাকে অনেকেই অনেক প্রশ্ন করছো যে তোমাদের মামা বাড়ি কোথায় এবং তোমার সব কিছু রয়েছে এই ব্লগে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার পাশে শুধু তোমাকে চাই, তোমার হাসি। তো বাস স্ট্যান্ডের বাসটা যেহেতু আমরা মিস করছি, তো তার জন্যই আমরা বাঁকুড়া ধরলাঙে যাচ্ছি বাসটা ধরার জন্য। তোমার ভিড়ে তোমার ঘুমে পর্দা সরাও, বৃষ্টি হব আমি জানলা পারে, ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে। আর এই যে আমার সাথে আছে হচ্ছে আমার দিদি। কাছাকাছি এলে অন্য তখন চোখের ধরন অন্য রকম। এই যে আমরা চেপেও গেলাম হচ্ছে বাসে। বাসটাও খুব সুন্দর ছিল, খুব একটা ভিড় থাকেনি। আর যেই বাসে আমরা যাই সেই বাসটা আমরা পাইনি, তো তার জন্য এই বাসটা আমাদের খুব তাড়াতাড়ি টাইমের আগে আমাদেরকে পৌঁছে দিয়েছিল। দেখো তো এই মন্দিরটা কে কে চিনতে পারছো? এটা হচ্ছে আমাদের বাঁকুড়ার পাঁচমুড়া মন্দির। এই মন্দিরটা দেখতে আসার আমার খুব ইচ্ছে ছিল, তো আজ আমরা ভিতরে ঢুকিনি, বাইরে থেকে আমরা দর্শন করে প্রণাম করে চলে এসেছিলাম। বাসটা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছে, তো এরপরে আমরা আবার বাসে চেপে গেলাম আর পৌঁছে গেলাম হচ্ছে আমার মামা বাড়িতে। তো এটাই হচ্ছে আমার মামা বাড়ি। আমি আমার মামা বাড়ির খুব তাড়াতাড়ি হোম ট্যুর দেবো এই ব্লগের মধ্যেই, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এটা হচ্ছে মামা বাড়ির পাশের, এটা খুব সুন্দর একবারে জায়গাটা মাঝে, যেহেতু নদীর পাশ তো খুব সুন্দর এই জায়গাটায় হাওয়া দিচ্ছিল, তাই আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো চলো, অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম এখানে। এবার যাই হচ্ছে ঘরের মধ্যে। এখানে যেহেতু খুবই গরম, তাই আমি ঘেমে চান করে গেছিলাম। প্রায় এতটা দূর থেকে এসেছি, আমি এসেই সটাং এইখানেই চলে এসেছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এরপর তো এখানে এসেও আমি দুজনকে দেখতে পেয়ে গেছিলাম, আমার দিদি আর গৌরীকে। তো তারপর আমরা রাতের বেলায় যাচ্ছিলাম হচ্ছে সিঙ্গারা আনতে। তো আমরা সবাই মিলে খুব সুন্দর রাস্তায় এনজয় করতে করতে, নাচ করতে করতে চলে যাচ্ছিলাম। তো তোমরা অনেকজনই কমেন্ট করবে যে এখানে তোমার প্রিয়া দিদিকে দেখতে পাচ্ছি না কেন, কারণ প্রিয়া দিদিরা বাড়ি চলে গেছিলো। দাদা যেহেতু বাড়িতে একা ছিল, তো ওই জন্য প্রিয়া দিদিরা চলে গেছিলো। তো তারপর আমরা যাচ্ছিলাম হচ্ছে বাড়ির দিকে, যেহেতু আমরা সিঙ্গারা বা কিছুই পাইনি, সবই শেষ হয়ে গেছে। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তারপর আমরা ডিনার করে খুব তাড়াতাড়ি এখানে যেহেতু সবাই শুয়ে পড়ে, তো আমরা শুয়ে ফোনই ঘাটছিলাম। তো দেখা হবে চলো পরের দিন, নেক্সট মর্নিংয়ে। গুড মর্নিং বন্ধুরা। তো আজ হচ্ছে আমার মামা বাড়ির প্রথম সকাল। প্রথমে এদিকে চলে এসেছিলাম, মানে মামিদের বাড়ির এইদিকে। তো এদিকে একটা খুব সুন্দর আম গাছ আছে, যেটা আমার মা লাগিয়েছিল। খুব ছোট্ট গাছটা ছিল, সেই গাছটা এখন প্রচুর বড় হয়ে গেছে এবং প্রচুর এইটুকু গাছে আমও ধরে, এখনো প্রচুর আম ধরে আছে। তো চলো দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো, এখানে এক ঝাঁক আম আছে, আবার ভিতর দিকেও প্রচুর আম আছে। তো ভিতর দিকেও প্রচুর আম আছে। তো চলো, আর আম দেখে লাভ নেই, এবার তোমাদেরকে আগে হোম ট্যুরটা দিয়ে দিই। তো প্রথমে মাটির ঘর থেকে বেরিয়ে এদিকে ডান দিকে রাস্তা দিয়ে যেয়ে পর ওদের খুব সুন্দর চাথল করা আছে, যেটা দিয়ে দেখতেও খুব সুন্দর লাগে। এখানেই ওরা খাওয়া দাওয়া করে। তারপরে এই যে এখানে আছে হচ্ছে আম গাছ, আর এদিকটা হচ্ছে ওদের সব সুন্দর করে সাজিয়ে রাখার জন্য প্রচুর গাছ আছে। আর ওইদিকে আছে হচ্ছে একটা ডোবা, যে ডোবাটা এখন একেবারেই পচে গেছে জলটা। আর এই দেখো ওরা এখানে কি সব এঁকেছে, আর ওইখানে দাঁড়িয়েছে হচ্ছে আমার ছোট বোন। এটা হচ্ছে মাটির ঘরের এই দিকটা, মানে এটা হচ্ছে দিদাদের সাইডটা, এটা হচ্ছে ওদের দরজা। তারপর হচ্ছে এটা হচ্ছে ওরা কি বললো যে দিদাদের পাকার ঘর এটা। এখানে আমার মামা দাদু এখানে সিঁড়ি কাটার জন্য কি সব কাজ করছে। তো খুব সুন্দর এখানে পরিবেশ, একদম সবুজে সবুজময়। তো চলো তোমাদেরকে আগে ঘরটা দেখিয়ে দিই। এটা হচ্ছে দিদাদের এই পাশের উনুন, আর এই দিকটা হচ্ছে দিদাদের এই পাশের রান্নাঘর, এখানে ওরা রান্না টান্না করে। এটা হচ্ছে ওদের পাকার ঘর, এখানে হচ্ছে ওদের একটা খাট পাতা আছে। আর শীতকালে এখানেই সবাই শুয়ে, এমনিতে এখানে কেউ থাকে না, শুয়েও না। এখানে শীতকালে যেহেতু প্রচুর লোক হয়ে যায়, তো ঢালাই বিছনা পেতে এখানে সবাই শুয়ে। তারপর চলে গেছিলাম হচ্ছে খাবার জন্য। তার মাঝে আমরা একবার জেপুর নদীতে স্নানও করে এসেছি। চিকেন আর পোস্ত দিয়ে আমি ভাত খেয়ে নিলাম। পোস্ত যেহেতু আমার খুব ফেভারিট, যেটা তোমরা জানোই। তো আমি এখানে খুব সুন্দর করে লাঞ্চটা কমপ্লিট করেছিলাম, তারপর বসেই ছিলাম। তারপরেই চলে এসেছিলো হচ্ছে আমাদের কুলফিওয়ালা।
তো ওই জন্য কুলফিওয়ালার থেকে একটা কুলফিও নিয়ে নিলাম। তারপর মামা গেছে হচ্ছে ফুচকা আনতে, তো ওই জন্য ফুচকাও খেয়ে নিলাম। এখানে শুধু আসার পর এখানে ম্যাচও লাগিয়েছিল ওরা, যেখানে আমি ফার্স্ট হয়ে গেছি আর এখন ওদের ম্যাচ চলছে। তো যেহেতু আমি ফার্স্ট হয়ে গেছিলাম তার জন্য আমার খুবই আনন্দ হচ্ছিল। যাক, মনোদিদি শেখানোটা কাজে লেগেছে। এখানে হচ্ছে সবাই ওরা বসে আছে। আমি যেহেতু আগে একবারই লুডো খেলতে পারতাম না মানে হচ্ছে যে আমি খেলতেই পারতাম না। মনোদিদি সবসময় আমাকে জিতিয়ে পর নিজে সেকেন্ড হয়ে যেত, তো ওই জন্য এখন মনোদিদি আমাকে শিখিয়ে দিয়েছে, আমি ফার্স্ট হয়ে গেছি। তারপরের দিনে আমরা এখানে ছিলাম হচ্ছে 2 দিন, আর তারপরের দিনই হচ্ছে আমরা বাড়ি যাবো। তো তারপরে এখানে হচ্ছে আমরা বসেছিলাম আমি আর দিদি মিলে। এখানে আমরা মা যেহেতু ফোন করেছিল, তো ফোন করার পরে আমরা এখানেই বসেছিলাম, দুজনে মিলে গল্প করছিলাম। তারপরেও আবার চলে এলাম হচ্ছে লাঞ্চ করতে। এখানে হচ্ছে পোস্ত, আর ওখানে ছিল হচ্ছে মাছ। আমি যেহেতু আগে মাছ খেতাম না, এখনও মাছ খাই না, শুধু মাছের মাথা খাই, মানে মুড়ো খেতে আমি ভালোবাসি। তাছাড়া আমি সাধারণ কোনো মাছই কাটা বেছে খেতে আবার ওরা বসেছিল, আর আমি তোমাদের এখানে জায়গাটা দেখাচ্ছিলাম। খুব সুন্দর গাছপালাই, একদম খুব সুন্দর। এখানে খুব একটা গরমও নেই, গরমকালেও খুব একটা গরম হয় না এরা বলছিল। যেহেতু নদীর পাশ, তো খুবই সুন্দর। এখানে হাওয়া দিচ্ছিল, আর এখানে আমাকে ছোট থেকে জ্বালিয়েই যাচ্ছে, কিছুতেই আর ভিডিও করতে দিচ্ছে না। তো তারপর আমরা হচ্ছে এখানে শুতে চলে গেছিলাম। এখানে এরা খুবই জ্বালাচ্ছিল আর খুবই গল্প করে যাচ্ছিল, তাই বললাম তোরা একটু চুপ কর প্লিজ, আমাকে একটু শুতে দেখে। তারপর আর আমার শোয়া হলো না। এখানে কুলফি কাকু চলে এসেছিলো, তাই আমি চলে গেছিলাম হচ্ছে কুলফি কাকুর কাছ থেকে আমরা কুলফি নিতে আর ওদের জন্য বরফ গলা জল নিতে। তাই কাকুটার সঙ্গে খুব গল্প করতে করতে আর আমরা এখানে কুলফিও নিচ্ছিলাম। তো এখানে দেখলাম যে এদের খুব সুন্দর টেকিং, মানে ভিতরে একটা ওরা কিসের এই যে বরফের যে জিনিসটা আছে ওটা রাখে, ফেলুদা টাইপটা, আর ওটা দিয়ে তারপর কুলফি দিয়ে সবাইকে দিয়ে দেয়। আর বরফ গলা জলটা খুব সুন্দরই ছিল। ये तूने क्या किया, फिर अब मारा मारा मैं, चांद से बिखरा तारा मैं, दिल से इतना तू हारा मैं, ये तूने क्या किया हो तो मैंने। তারপর এখানে আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে ফুচকা কাকুর জন্য। আমরা এখান থেকে যাচ্ছিলাম রেডি সেডি হয়ে। তারপরে চলে এসেছিলো হচ্ছে ফুচকা কাকু, এদের একদম ঘরের সামনেই চলে এসেছিলো। তো ওই জন্য আমি বলছিলাম যে দিদিকে যে চর আর বাড়ি যে লাভ নেই, এখানেই আমরা থেকে যাই। আমার পাশে শুধু তোমাকে চাই। তো তারপর এখানে ফুচকা কাকু চলে এসেছিলো, আর আমি বললাম যে চলো আমি তোমার ভিডিও করি, তোমাকে আমার ব্লগে একটু দেখো। তো কাকু ওই জন্য বলছিল যে না 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 না, আমি বললাম যে ঠিক আছে তাহলে তোমাকে দেখাবো না, তোমার টক ঝোলটা কিন্তু দেখাবো। তো ওইটা নিয়ে খুব হাসি একটা হচ্ছিল। তো কাকু আমাকে জিজ্ঞেস করেই সব কিছু করছিল। তো বললো ঢালবো, আমি বললাম হ্যাঁ ঢালো, আমি দেখাই একটু আমার ব্লগে। তো খুবই টেস্টি ছিল এখানের ফুচকাটা, তো দেখো খুবই সুন্দর। এখানে আমরা সবাই ভাই বোনগুলো মিলে ফুচকা খাচ্ছিলাম। আর এখানে সব থেকে বড় আকর্ষণ কি জানো, 10 টাকায় 10টা ফুচকা। তো এই যে যথা সম্ভব আমি বললাম যে সিজেরটা আমাকে শুকনো দিও। তো আমার জন্য সবাই বললো যে সবাইকেই তাহলে শুকনো দিও। তো ওই জন্য এখানে তারপর আমি গল্প করতে করতে ঘরে চলে আসছিলাম। তো তারপর ওরা বললো দাঁড়া আমার কিছু ফটো তুলে দিতে। আমি বললাম যে ঠিক আছে দাঁড়া, তোদের কিছু ফটো তুলেছি। তারপর ফটো টটো তোলার পর আমরা বাড়ির দিকে চলে আসছিলাম। তো তারপর দেখো আমি খড়ি মাটি খুঁজে বার করে ওদের আলপনাও দিয়ে দিয়েছি একটু দুয়ারে, চৌক। আলপনাটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও। আমি প্রফেশনাল কোনো আলপনা দিই না, আমার মনে এলে শখ গেলে আমি তাই দিই। তো ওদের দেখো এখানেও দিয়ে দিয়েছি, মানে ওদের বড় যেহেতু চৌকাঠটা আছে ওইদিকে বাইরে, সেটাতেও আমি দিয়ে দিয়েছিলাম। তো কেমন হয়েছে একটু তোমরা কমেন্টে জানিও। তো গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে এখানে আমাদের শেষ দিন এবং শেষ সকাল। আবার কখন কবে আসবো তার কোনো ঠিক নেই। তো ওই জন্য এখানেই আমরা সবাই মিলে শেষটা এনজয় করতে করতেই বাস স্ট্যান্ড যাচ্ছিলাম। দেখো বন্ধুরা এখানে এদের ধানের ক্ষেতটা কত সুন্দর, এবং এখানে যদি আরো আমাদের সময় থাকতো তো আমরা তো কিছু ফটো হলেও তুলতাম। বৃষ্টি হব আমি
ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে ভালো তো এই যে এখানে আমরা তর্পি তরপা নিয়ে চলে এলাম হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে। এখানেও শেষে ওরা ঝামেলা করে যাচ্ছিল, মানে আমার বড় বোন আর ছোট মিলে মিলে দৌড়াদৌড়ি লাফালাফি ঝাপাঝাপি করতে চলো এলাম হচ্ছে আমরা বাস স্ট্যান্ডে। এদিকে হচ্ছে ওদের পুকুর আর এদিকে হচ্ছে বাস স্ট্যান্ড। দেখো কত সুন্দর জায়গা এখানে। আমাদের শহরের থেকে তো গ্রাম খুবই ভালো, যেহেতু শান্ত নিরিবিলি, খুবই সুন্দর। तेरे आगे ही मैं हारा किया तूने क्या असर मैं दिल का राज कहता हूँ कि जब जब सांसें लेता हूँ तेरा ही नाम लेता हूँ ये तूने क्या किया फिर अब मारा मारा मैं এই যে সবাইকে টাটা বাই বাই করে আমরা বাসেও চেপে গেলাম আর বাসটাও ছেড়ে দিল। तुम्हारा मैं ये तूने क्या किया हो তোমায় নিয়ে ব্যস্ত যখন অন্য কিছু আমি শুনতে না পাই তোমার হাতে বাঁচন মরণ আমার পাশে শুধু তোমাকে চাই তোমার হাসি হাতছানি দাও তো তোমরা একটা পাগলিকে দেখবে, আমার ছোট্ট মেয়ে, দেখো বাসে এসে ঘুমিয়ে পড়েছে, মানে একদম উঠেছে আর ঘুমিয়ে পড়েছে। পর্দা সরাও বৃষ্টি হব আমি তো তারপর বাসে উঠেছিল হচ্ছে চালের পাপড়। বাসে ট্রেনে যারা ওঠে তাদের এই খাবারগুলো আমার খুব ভালো লাগে। এই যে ঝালমুড়ি, চালের পাপড়, চানাচুর, পেপসি, লজেন্স, এরা যারা উঠে এদের খুব সুন্দর, আর খাবারগুলো খুবই সুন্দর হয়। চোখের তো আমার মামার বাড়ির ব্লগ তো ছিল এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। তোমরা যদি আমার সাপোর্ট থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এতটাই, দেখাবে নেক্সট একটা সুন্দর ব্লগে। আজকের মতো টাটা, বাই।